আজকে যেই সেগমেন্টটা আমি বানাচ্ছি বা বানিয়েছি সেটা হয়তো সবার জন্য নয়, আবার হতে পারে সবার জন্য, হতে পারে সবাই শুনলো, সবাই দেখলো। কিন্তু আমি আগে থেকে এই কথাটা বলে রাখলাম, কেননা আমার মনে হলো যে বোধহয় এটা সবার জন্য না। আজ একটু ইমোশনালও, আজ একটু অন্য রকমের একটা ফিলিং নিয়ে একটু নাইট লাইটাই করছি, কেননা আজকের যে কবিতাটা সেটা মূলত নাইটকেই হয়তো একটু কেন্দ্র করে, তাই ইমোশনস একটু একটু চোখের জল, একটু আবেগ সবই থাকবে। বিকজ সব জিনিস হয়তো সবার জন্য নয়, কিন্তু কানেক্ট করতে পারলে সবার হয়ে যায় সেটা। কানেক্ট করতে পারলে ওইটা সবার হয়ে যায়। অ্যান্ড আমি মনে করি যে এই সেগমেন্টটা থাকাটা দরকার। ফিউ থিংস নিডস টু বি পার্সোনাল, নো? তো আজকে আমি শুরু করছি মূলত এইটা দিয়েই, যে রাতের অন্ধকার কত গভীর কেউ জানে না, আমি জানি। রাতের অন্ধকার কত গভীর কেউ জানে না, আমি জানি। রাত মানে শুধু তারা অথবা চাঁদের আলো বা কিছু পেঁচা বা ঝিঝির আওয়াজে হয়, তা নয়। রাত মানে হচ্ছে এক বিশাল মহাদেশ, একটা অন্যই দুনিয়া। এই ছেলে মেয়ে নির্বিশেষে একটা অন্যই পৃথিবী। মাঝে মাঝে যখন ঘুমটা ভাঙে, তখন কি যেন একটা হয় বুকের ভেতরে। রাতের অন্ধকার এতই গভীর যে তার সামনে সমুদ্র হার মানে। ঠিক ঘুমটা ভাঙার পরেই একটা প্রশ্ন নিজেকে করি বা বেরিয়ে আসে, যে প্রেম কোথায়? প্রেম কোথায়? কি খুঁজছি? মায়ের আদর নাকি প্রেমিকার ছোঁয়া? কোথায় আছে? ভেতরেই আছে, আমার শরীরে না মনে? হয়তো বুকের বাঁ দিকে প্রেমিকার সেই হাত, প্রেমিকার সেই স্নেহ, সেই আদর, মেয়ের একটা হাত আমাকে তাড়া করে। কিন্তু আমি দেখি সেটা, অনুভব করি, কেননা এই সময়টা যে রাত, তাই আর কিছু করতেও পারি না, কারণ আমি তো একাই। অনুভূতি ভেতরে চলতেই থাকে, আর আমি থাকি একা। শূন্যতা আসল সত্য, কিন্তু রাতও আমাকে তাড়া করে, যন্ত্রণাও হয়, আর চলতে থাকে আমার এই জীবন। রাতের অন্ধকার কত গভীর কেউ জানে না, আমি জানি।